নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বুধাদিত্য রাজযোগ নিয়ে। এখন ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে, বুধাদিত্য একটা যোগ, সেই রাজযোগ তখনই কিন্তু আমাদের জীবনে বর্তায় বা ইমপ্লিমেন্ট হয় যখন যে রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি সাপেক্ষে বুধাদিত্য যোগ 1 নাম্বার ঘরে অথবা 4 নাম্বার ঘরে অথবা 7 নাম্বার ঘরে অথবা 10 নাম্বার ঘরে 1 4 7 10 যখন বুধাদিত্য যোগ সৃষ্টি হবে। আর তা না হলে 1 নাম্বার ঘরে, 5 নাম্বার ঘরে, 9 নাম্বার ঘরে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে, তখন সেইটা বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হবে। এক্ষেত্রে আজকে আমি আলোচনা করব যে রাশি নিয়ে, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে কোথায়? 22 আগস্ট সন্ধ্যে 7টা 32 মিনিটে কর্কট রাশি থেকে কিন্তু বুধ সূর্যের ঘরে আসছে, সিংহ রাশিতে আসছে। তার রিফ্লেকশনটা কোথায় গিয়ে পড়ছে? কুম্ভের ঘরে। তুলা রাশি থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশিতে কিন্তু তার রিফ্লেকশন সমসপ্তমে হিট করছে। তাহলে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 5 নাম্বার ঘরে কিন্তু বুধাদিত্য রাজযোগ, মারাত্মক পাওয়ারফুল রাজযোগ 5 নাম্বার ঘরকে প্রভাবিত করছে। 5 নাম্বার ঘরকে যখনই প্রভাবিত করলো, 5 নাম্বার ঘরে অধিপতি গ্রহ শনি এবং রবির বিপরীত রাজযোগ কিন্তু সৃষ্টি হলো। তাহলে বুধাদিত্য রাজযোগ এবং বিপরীত রাজযোগের একত্রীকরণ অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল। তাহলে তুলা রাশি সাপেক্ষে 5 নাম্বার ঘর দ্বারা সফলতার ক্ষেত্রকে দেখা হয়। তাহলে তুলা রাশির ক্ষেত্রে টেরিফিক একটা সময় 22 আগস্ট সন্ধ্যে 7টা 32 মিনিট থেকে শুরু হচ্ছে। বিশেষ করে তারা তাদের যে ব্রেন বুদ্ধি, সেই বুদ্ধিটাকে কিন্তু তারা দারুণভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, সেকেন্ড, সফলতা মানে আমাদের জীবনে সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি। তাহলে আর্থিক উন্নতির জায়গাটা প্রবলভাবে ত্বরান্বিত হতে শুরু করলো এবং ইনক্রিজ করতে শুরু করবে, এবং রুট খুঁজে পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমার ছকের মধ্যে রবি এবং বুধের অবস্থান পজিটিভ হয় এবং প্ল্যানেটরি সিচুয়েশন পজিটিভ হয়। আমি বারবার ধরে কেন বলছি যে ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নেগেটিভিটি অফ করা প্রয়োজন। নেগেটিভিটি যদি অফ না করা হয় তাহলে এত পজিটিভ জায়গা থাকতেও দেখা গেল রাজযোগের প্রভাব আমার জীবনে কিন্তু এলো না, তাই না? ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে 5 6 7 8। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে তুলার ঘরে, তুলার দ্বারা 5 নাম্বার ঘরে যে আমাদের রাজযোগের প্রভাব সৃষ্টি হলো, আবার সিংহ রাশিটা কিন্তু হিসাব মতন 11th হাউস হচ্ছে। 11th হাউস মানে সফলতার জায়গা। তাহলে সফলতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে কিন্তু দারুণ অপরচুনিটি আসবে। এবং 5 নাম্বার 11 নম্বর ঘরের একত্রীকরণ, বন্ধুত্বের জায়গায় সবাই না হলেও কিছু মানুষ কিন্তু সত্যি সত্যি পিওর বন্ধু, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কর্মফলের জায়গাটা পজিটিভ হয়ে যাচ্ছে, লাভের জায়গাটাও পজিটিভ হয়ে যাচ্ছে, সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। 8 নাম্বার ঘরে যখনই রাজযোগের প্রভাব এবং সূর্যের ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে গেল,
তখনই ডেফিনিট ভাবে, তার কারণ হচ্ছে শুক্রের আরেকটা ঘরও তো 8 নাম্বার ঘরই আসছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার যে নেগেটিভ সিচুয়েশন গুলো, কেননা 8 নাম্বার ঘরটাকে নেগেটিভ ঘর ধরা হয়, এবং সবচেয়ে বড় কথা যেটা একদিক দিয়ে নেগেটিভ ঘর ধরা হয়, একদিক দিয়ে লুকোনোর ঘর ধরা হয়, আরেক দিক দিয়ে তুমি কি গবেষণা করছো, তুমি কি কোনো থিসিস লিখছো, তুমি কি অ্যাস্ট্রোলজার, তাহলে কিন্তু 8 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়। তাহলে গবেষকদের ক্ষেত্রে যারা পিএইচডি করছে, উচ্চ শিক্ষা করছে, থিসিস লিখছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন সময়। এই মানে বিশেষ করে কিন্তু সায়েন্টিস্টদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। 8 নাম্বার ঘরটা পুরোপুরি পজিটিভ হয়ে গেল রাজযোগের আন্ডারে রবির প্রভাব থাকার জন্য। কি হয়ে গেল, আমার যদি এমন কোন রোগ, যেই রোগটা সার্ভাইভ করতে পারছিলাম না, ডিটোরিয়েট করে যাচ্ছিলাম, প্রথমে স্টেবল হবে, তারপর আস্তে আস্তে সেখান থেকে কিওর হওয়ার পথটা কিন্তু আমি খুঁজে পাবো। এবার সবচেয়ে বড় কথা, আমার যে সাধনা, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফলতার উপযুক্ত হওয়ার জন্য আমার যে লড়াইটা, আমার যে সাধনাটা, সেটা পুরোটাই কিন্তু আমি লোক দেখা নিয়ে কখনো করব না। এইটাও সবসময় কিন্তু গোপন রাখবে। অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকা যারা, টেরিফিক সময়। গবেষকদের ক্ষেত্রে, সায়েন্টিস্টদের ক্ষেত্রে, তারপরে মানে আমাদের যারা থিসিস লিখছে তাদের ক্ষেত্রে টেরিফিক সময়। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন মারক প্রবণতা, আমার জীবনের মারক মৃত্যুতুল্য কষ্ট যারা পাচ্ছিল, মৃত্যু মারাযোগ যাদের মধ্যে ছিল, শর্ট আয়ুযোগ যাদের মধ্যে ছিল, স্বল্পায়ুযোগ, এদের কিন্তু অত্যন্ত পজিটিভ সময় এই সময়টা, এখান থেকে বেরিয়ে আসার জন্য। কেমন এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে সেই 8 নাম্বার ঘরের রিফ্লেকশন কিন্তু 2 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে আমার যদি দেখা যাচ্ছে আমি তুলা রাশির জাতক জাতিকা, খুব ভালো সময়, ঠিক আছে, কিন্তু আমি একটা অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেখানে মারাত্মক ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে, তারা কিন্তু সেই ফিনান্সিয়াল ক্রাইসিসকে ওভারকাম করতে পারবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। টেরিফিক সময় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজকের মতন এটুকুই। নমস্কার।